हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के चले एलाम आरो एकटी नतून भिडियो निये। और आज के आमरा आलोचना करते चलेछि राशिफल। राशिफल मानेई आपनारा जानेन आमरा तुलनामूलक राशिफलेर अनुष्ठान करे थाकी। मार्च एवं एप्रिल 2025 केमन जाबे एटा निये किन्तु आज के आमरा आलोचना करब। आज के आमादेर आलोचनार विषय थाकছে मकर राशि बा कैप्रिकन साइन। मकर राशि बा कैप्रिकन साइनेर जातक बा जातिका यदि आपनि हये थाकेन ताहले मार्च एवं एप्रिल 2025 आपनार जीवने केमन प्रभाव विस्तार करबे आपनारा आजकेर एई भिडियोटिर माध्यमे जानते पारबेन। यदि भिडियोटी भालो लागे लाइक करबेन, शेयर करबेन, चैनलटिके सबस्क्राइब करबेन। मार्च एवं एप्रिल 2025 क्षेत्रे आमरा प्रथमे मार्च मासके निये आलोचना करब, तारपरे एप्रिल मासके निये आलोचना करब। मकर राशि बा कैप्रिकन साइनेर जातक बा जातिका যারা আছেন তাদের কর্মজীবনের দিক থেকে মার্চ 2025 কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো শুক্রের জন্য একটা ভালো অবস্থান আপনি দেখতে পাবেন। কর্মক্ষেত্রে অনেক কিছু ভালো কিছু ঘটবে, এটা আপনি লক্ষ্য করতে পারবেন। এবং আপনাদের যারা চাকরি করছেন, যারা ফিল্ড ওয়ার্ক বা ভ্রমণের ক্ষেত্রে আছেন, তারা কিন্তু এই মাসে খুব ভালো ফলটা পাবেন। আপনাদের ক্ষেত্রে যারা সহকর্মীরা রয়েছে তারা কিন্তু আপনাকে সর্বসময় সহযোগিতা করবে এবং আপনাদের পেশা ব্যবসা এগুলো সাফল্য পাবেন, কারণ আপনাদের ক্ষেত্রে সেই জায়গাটা গ্রহগত ক্ষেত্র ভালো। এই মাসে আপনাদের বুধের কিছু দুর্বলতা, ছোটখাটো অসুবিধা আসতে পারে। মার্চ 2025 ইন্ডিকেট করছে বুধের দুর্বলতা সত্ত্বেও আপনারা যে কোনো চ্যালেঞ্জের পরে সাফল্য কিন্তু পাবেন। আপনাদের যোগাযোগের ধারণা স্পষ্ট হবে এবং সংযত থাকবেন, ফলাফলকে উন্নত করবেন। আত্মবিশ্বাস ধরে রেখে সৌজন্যের সাথে যে কোনো কাজ করুন, লেনদেন করুন, দুর্দান্ত ফল কিন্তু আপনি পাবেন। যারা চাকরিজীবী আছেন এই মাসে ভালো ফল লাভ করবেন এবং বুধের যে অবস্থান খুব একটা ভালো নয়, যে কারণে কাজের প্রতি কিছু উৎসাহ কমে যেতে পারে এবং শক্তির মাত্রা বজায় রাখতে এটা আপনাকে সাহায্য করবে। তাই আপনি যদি আপনার মনোযোগটা দিতে পারেন, আপনার সহকর্মীরা তাদের সাথে যদি ঠিকঠাক জায়গা রাখতে পারেন সেটা ভালো হবে। অফিসে কিছু ছোটখাটো বিরোধ দ্বন্দ্ব থাকতে পারে, তবে কোনো উল্লেখযোগ্য সমস্যা কিন্তু হচ্ছে না। কাজের সাথে সম্পর্কিত বিষয়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে 2025 সালের মার্চ মাসটা আপনাদের ক্ষেত্রে লাভ করার দিক থেকে মঙ্গলের যে অবস্থান ভালো এবং আপনাদের বৃহস্পতি কিন্তু লাভের ক্ষেত্রে অনেকটা ভালো জায়গা আপনাদের দেবে, উপার্জনের সুযোগ দেবে। প্রচেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, সাফল্যের মাত্রা কিন্তু বাড়বে। এবং আপনাদের শনির যে অবস্থান, বৃহস্পতি নক্ষত্রমণ্ডলে বৃহস্পতি একটা সুবিধাজনক অবস্থানে থাকছেন, তাই কিছুটা ভালো ফল আপনি লাভ করবেন। এছাড়াও দ্বিতীয় ঘরে শনির গোচর অনুকূল হচ্ছে না, যে কারণে একটু সমস্যা, বিশেষ করে রবি শনির সংযোগ যেটা ভালো নয়, তাই সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। বিশেষ করে আপনাদের সঞ্চয়ের গ্রাফ ভালো হবে, তবে বৃহস্পতির যে ভালো অবস্থান যেটা সঞ্চয়ের পাশাপাশি উপার্জনে একটু সহযোগিতা করবে। স্বাস্থ্যের দিক থেকে 2025 সালের মার্চ মাস আপনাদের জন্য কিছুটা ভালো দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন এই মাসটাই বৃহস্পতির নক্ষত্র অবস্থান শনি, এই ক্ষেত্রে কিন্তু কিছু প্রচেষ্টা আপনাকে করতে হচ্ছে, কারণ ষষ্ঠ ঘরে মঙ্গলের গোচর। স্বাস্থ্য সমস্যা যে রয়েছে সেই জায়গাটা হলেও একটু ভালো ফল আপনাকে দেওয়ার চেষ্টা করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনি রোগের বিরুদ্ধে একটা শক্তিশালী জায়গা শরীরে পাবেন। তো সেই দিকটা আপনার চিন্তা নেই, ডাক্তারের সাথে একটু পরামর্শ করে এগোবেন। এবং মাসের শেষের দিকে রবি কিন্তু স্বাস্থ্য রক্ষার জন্য দায়িত্ব নিচ্ছে। এবং প্রেম বৈবাহিক জীবনে যারা আছেন মার্চ 2025 আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি আছে, আনন্দ মজা এগুলো করার সুযোগ পাবেন, ভ্রমণের সুযোগ পাবেন। প্রেমের জীবনে কিন্তু একসাথে যদি না থাকেন তাহলে আপনি বিভিন্ন কারণে একটু ভেদাভেদের জায়গা আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে শুক্র একটা ভালো ভূমিকা রাখছে, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা খুব একটা নয়। বৈবাহিক জীবনে সুখের একটা জায়গা আপনি লাভ করছেন। এছাড়াও শুক্র এবং বৃহস্পতির জায়গাটা আপনারা লক্ষ্য করবেন, মঙ্গলের অনুকূল অবস্থান, আপনাদের বৈবাহিক জীবন সম্ভবত ভালো হবে। এবং আপনাদের মিষ্টি কথাবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিনয় শ্রদ্ধাশীল আচরণ এটা আপনাকে রাখতে হচ্ছে। বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক উভয় ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু থাকছে। পারিবারিক সম্পর্কের দিক থেকে মার্চ মাস আপনাদের একটু উদ্বেগজনিত সমস্যা নিয়ে আসতে পারে। এই মাসে বৃহস্পতির ভালো অবস্থান
অন্যদিকে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনি বৃহস্পতির রাশিতে থাকছে। পরিবারের সদস্যরা একে অপরকে মানসিকভাবে সমর্থন করতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে চমৎকার সাদৃশ্যতা দেখাতে পারেন। পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে পারে, তো সেই জায়গাটা একটু ঠিক রাখবেন এবং প্রচেষ্টার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করতে পারবেন। ভাই বোনদের সাথে দৃঢ় সম্পর্ক তৈরি হবে এবং একে অপরকে সহযোগিতা করবেন। তো আপনি কিন্তু ঘর বা পারিবারিক ক্ষেত্রে অনেক সমস্যা মোকাবিলা করতে পারবেন। প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন, বৈদ্যুতিক বা গ্যাস চালিত এইসব জায়গাগুলোর দিকটা একটু খেয়াল রেখে চলবেন, সেটা ভালো হবে। বিশেষ সতর্কতা থেকে চলার চেষ্টা করুন। তবে আমরা আলোচনা করব এপ্রিল মাসটা কেমন যেতে পারে। মার্চের থেকে এপ্রিল 2025 মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা লাভজনক মাস। আপনি মার্চের থেকে ভালো সাফল্য পাবেন, কারণ কেতু কিন্তু আপনাদের ধর্মীয় ক্ষেত্রে জড়িয়ে দেবে এবং তীর্থযাত্রা ইন্ডিকেট দেবে। মন্দির বা পবিত্র স্থানগুলিতে আপনাকে বারবার নিয়ে যাবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু অলসতা আসতে পারে। যদি আপনি সক্রিয় থাকেন তাহলে আপনি আপনার স্বাস্থ্যকে পরিচালনা করবেন। আপনি স্বাস্থ্যগত সমস্যার জন্য প্রস্তুত। চাকরি করছেন, ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কিছু আচরণকে নিয়ন্ত্রণ করবেন এবং ব্যবসা যারা করছেন তাদের জন্য ভালো। রাগকে নিয়ন্ত্রণ করুন, কিছু জায়গা আপনি অবশ্যই ভালো ফল লাভ করবেন এবং প্রেম সম্পর্কের জন্য ভালো হতে চলেছে। জীবনে নতুন কারোর সাথে দেখা হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে, দ্বন্দ্ব বিবাদ এগুলো কিন্তু আসতে পারে। কর্মজীবনের দিক থেকে 2025 সালের এপ্রিল মাস পেশাগত জীবনে মাসটা ভালো যাবে। শুক্রের অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন একটু উচ্চভাবে থাকছে, যে কারণে আপনাদের সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা কর্মজীবনে থাকছে। কর্মক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা লক্ষ্য করতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্নভাবে যোগাযোগ আসবে, একটু সতর্ক থাকবেন। রাগের সাথে কারোর সাথে কথা বলতে যাবেন না, এটা এড়িয়ে চলুন। শান্ত থাকুন, মনোরম জায়গাটা বজায় রাখুন। সহকর্মীরা বা আশপাশের মানুষজনরা আপনাকে কিন্তু সমর্থন করবে। 14 তারিখের পর থেকে আপনারা দেখতে পাবেন কাজের ক্ষেত্রে একটা বৃদ্ধি আসবে, পদোন্নতি আসবে। আপনারা কিন্তু সেগুলো দেখবেন। কিছু কিছু মানুষ আপনাকে হেয় করতে পারে, সেই জায়গাটা থেকে একটু ধীর গতি অবলম্বন করুন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই মাসটা ভালো। মঙ্গলের অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু কঠিন জায়গা আছে, তবে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই দশম, প্রথম এবং দ্বিতীয় স্থানের দৃষ্টি প্রদান করবে, যে কারণে আয় বাড়বেই। আপনি সম্পত্তি ক্রয়ে সফল হবেন। সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে আর্থিকভাবে লাভবান হবেন এবং শনির যে তৃতীয় স্থানে অবস্থান ইন্ডিকেট করছে আপনি আপনার বন্ধু বান্ধব, ভাই বোন এগুলোদের একটা আর্থিকভাবে সাহায্য করবেন। আপনি তাদের সাহায্য সহযোগিতা পাবেন এবং তাদেরও সাহায্য সহযোগিতা করবেন। আপনারা কিন্তু লাভবান, বিশেষ করে সরকারি জায়গা থেকে লাভবান হতে পারেন। সরকারি চাকরি বা সরকারের বাড়ি দেবে, এই জায়গা থেকে কিন্তু আপনি কোনোভাবে লাভ পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে 2025 সালের এপ্রিল মাস মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটা সাধারণভাবে চললেও স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। অলসতা বাড়বে। সবচেয়ে যেটা বড় শত্রু সেটা আপনাকে এড়াতেই হবে, অলসতা। যোগ ব্যায়াম করুন আর খাদ্য খাবার দিকে নজর দিন। মানসিক উত্তেজনাটা কমানোর চেষ্টা করুন। রবি, শুক্র, বুধ, শনি, রাহু এগুলোকে খেয়াল রাখুন, কারণ কাঁধ আর ঘাড়ের সমস্যা আসতে পারে, কানে ব্যথা হতে পারে, সংক্রমণজনিত কোনো সমস্যা আসতে পারে। সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। প্রেম বৈবাহিক জীবনে যদি রয়েছেন তাহলে কিন্তু অবশ্যই মাসটা ভালো যাবে। শুক্রের উচ্চ অবস্থান আপনাদের প্রেম জীবনে একে অপরকে প্রচুর সময় দেবেন, যে কারণে পারস্পরিক বিশ্বাস বাড়বে, সম্পর্ক ভালো হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের জীবনেও কিন্তু নতুন ব্যক্তি আসতে পারেন। সেটা হতে পারে বিশেষ কোনো বন্ধু, প্রতিবেশী অথবা পারিবারিক সদস্য, যেটার সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত বোধ করবেন। প্রেমে পড়তে পারেন। ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুরা আপনাকে আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিশেষ করে 13 তারিখের পর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন অনুকূল ফলটা কিন্তু আরো বাড়বে। আপনারা বৈবাহিক ক্ষেত্রে এগোতে পারেন। কিছু সমস্যা আছে, একটু মেজাজে আচরণটা কমাতে হবে আপনাকে। পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটায় আপনাদের কিছু গড়পড়তা থাকছে। আপনারা লক্ষ্য করতে পারবেন শুক্র, রবি, বুধ, রাহু, শনি তাদের যে অবস্থান
পারিবারিক ক্ষেত্রে কিছু দ্বন্দ্ব আসতে পারে, তর্ক হতে পারে, সদস্যদের মধ্যে কিছু মতবিরোধ হতে পারে, ভাই বোনদের সাথে সম্পর্কে কিছু সমস্যা হতে পারে। অষ্টম ঘরে যাওয়ার পরে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে। রাগান্বিত আচরণ, উত্তেজিত আচরণ, যার ফলে একটা অপ্রীতিকর কথা বেরিয়ে যেতে পারে, সেইটা আপনার পারিবারিক জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। তাই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এপ্রিল 2025 14 তারিখের পর থেকে রবির যে চেঞ্জিং, মেষ রাশিতে উচ্চস্থানে প্রবেশ, আপনাদের পরিবারে একটা সুনাম বাড়বে, পরিবারের ক্ষেত্রে সামাজিক অবস্থান বাড়বে, আপনার নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে। বাবা মা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মধ্যে একটু পড়তে পারেন, তাই সেই দিকটা যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আপনি কিন্তু সরকারি প্রকল্পের মাধ্যমে হয়তো অ্যাপ্লাই করেছিলেন, সেটা পাচ্ছিলেন না, সেই বাড়িটা কিন্তু পেতে পারেন। এই ছিল মকর রাশির জাতক বা জাতিকাদের মার্চ এবং এপ্রিল 2025 কেমন যাবে। ওভারঅল এপ্রিল মাস কিন্তু মার্চের থেকে বেটার যাবে, এটা আমরা আশা রাখতেই পারি। প্রতিকার স্বরূপ যদি পারেন আপনারা অবশ্যই বুধবার করে গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করুন, শুক্রবার স্ফটিকের মালা দিয়ে মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন, আর শনিবার করে প্রতিবন্ধী ব্যক্তিদের একটু সাহায্য সহযোগিতা খাওয়ানো, এগুলো ব্যবস্থা করুন, দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।